আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকের পর্বে আমি নিয়ে চলে এসেছি একটা টিফিন রেসিপি। খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যে আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে, বিকালেও খেতে পারবেন এই টিফিনটা। আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে, আর খুব কম উপকরণ দিয়ে, বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি ময়দা। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ, ছোট চামচের 2 চামচ সুজি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পাউডার দুধ। এখানে আমি 2 চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি, এটা খেতে আরও বেশি টেস্টি হবে। দেখুন বন্ধুরা, এখানে খুব কম উপকরণ, মাত্র বাড়িতে থাকা, আর এসবগুলো সবার বাড়িতেই থাকে, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনারা খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচের 1.5 চামচের মতো চিনি। এগুলোকে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। এরপর আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দিলাম আমি 1 চিমটের মতো, এখানে বেশি প্রয়োজন নেই। এরপর আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটাকে আমি একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে এই কাজটা আমি আগে করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি এটা কি করতে হবে। খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে এই টিফিনটা, আর খেতেও দুর্দান্ত লাগে। ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এদিকে এই বাটিটা মাপ করেই আমি ময়দা নিয়েছিলাম, আর এটা মধ্যে আমি নিয়ে নিচ্ছি পানি। এখানে নর্মাল পানি নিয়েছি, আর এটা অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি 1 বাটি পানি নিয়েছি, এটা হবে না, আরও লাগবে। আর এই রেসিপিটাতে কোনো তেল ব্যবহার করছি না, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এটার মধ্যে একেবারেই তেল লাগবে না, তেল ছাড়াই এটা আমি, তেল বা কোনো মশলা ছাড়াই এটা আমি টিফিনটা রেডি করে নেব। তো আমি এখানে সব পানিটা একবারে দেব না, দেখুন অল্প অল্প পানি দেব, আর এইভাবে একটা চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি। এটা ঘন হবে না, ব্যাটারটা পাতলা হবে। আবারও আমি অল্প পানি দিয়ে দিলাম। আর একবারে দিলে কি হবে, বেশি পাতলা হয়ে যাবে, তখন পিঠেগুলো ঠিক ভালোভাবে তৈরি করা যাবে না। এভাবে করে চামচ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ফেটিয়ে নিলাম। চিনি দিয়েছি এর মধ্যে যাতে নরম হয়ে যায় চিনিটা। এরপর আমি এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে এভাবে ফেটিয়ে নেব। এটা একটু টাইম নিয়ে ফেটিয়ে নিতে হবে, ডিমটা যাতে ময়দার মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। তো দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি আমি, আর কতটা ঘনত্ব হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। আবারও আরেকটু আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। এখানে আমি আবারও বলছি, তেল বা মশলা কোনো কিছুই ব্যবহার করব না। দেখুন কত সহজে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন এর মধ্যে যেহেতু আমি সুজি দিয়েছিলাম, তার জন্য আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি।
আর না রাখলেও অসুবিধা নেই, এভাবে বেশিক্ষণ ফেটিয়ে নিলেই হবে। তো এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, খুব ভালো মতো করে গরম করে নিয়েছি এটাকে। এর মধ্যে আমি কোনো তেল ব্যবহার করিনি। এরপর এরকম একটা চামচ দিয়ে 1 চামচ নিয়ে আমি এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। দেখুন কত সুন্দর একটা রুটির আকারে তৈরি করে নিয়েছি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। এরপর আমি এটাকে উল্টে নেব। তার আগে প্রথমে আমি একটু ধারটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কত সহজে উঠে আসছে। তো এক পিঠ হয়ে গেছে আমার, অপর পিঠটা আমি উল্টে দিলাম। না উল্টালেও হবে, তবে আমি একবার উল্টে দিচ্ছি। দেখুন কত সহজে উঠে আসছে পিঠেগুলো। তো এটা আমার হয়ে গেছে, এটাকে আমি এখান থেকে উঠিয়ে নেব। তো একটা আমি রেডি করে নিয়েছি, আবারও আমি পরেরটা এভাবে করে রেডি করে নেব। তো দেখুন এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি। আবারও আমি 1 চামচ এর মধ্যে মিশ্রণ দিয়ে দিলাম, দিয়ে ফ্রাই প্যানের মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি, একটা রুটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো দিয়ে দিয়েছি। এরপর এখানে এটা 2 থেকে 3 মিনিট এটা হতে লাগবে। উপরটা শুকিয়ে এলেই আমি এটাকে এভাবে উল্টে দেব। তো দেখুন কত সহজে এটা উল্টানো যাচ্ছে। এইভাবে করেই আমি সব পিঠেগুলোকে রেডি করে নেব। তো দেখুন তেল ছাড়া কত সুন্দর একটা টিফিন রেসিপি। তো এইভাবে করেই আমি সবগুলোকে রেডি করে নেব। আবারও আমি কথা বলতে বলতে আর একটা দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ ময়দার মিশ্রণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে করেই আমি সবগুলোকে রেডি করে নেব। দেখুন এটা আবারও হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এখান থেকে। তো দেখুন এখানে আমার 3টে হয়ে গেছে, আর দেখুন সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। খেতেও দুর্দান্ত লাগে। এই দেখুন কত সফট, এই দেখুন একটুও ভেঙে যাবে না, আর এটা অনেকক্ষণ পর্যন্তই নরম থাকবে। বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারেন, বা বড়দের টিফিনে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।